ছি 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 ছি, ঘৃণা লাগে না? এ ওরটা মুখে নিচ্ছে, ও এরটা মুখে নিচ্ছে, মানে চকলেট। করে হলো ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফেসবুকে চ্যাট করতে করতে যেই ভালোবাসা হয় তাকে কি বলা হয় বন্ধুগণ? চ্যাটের ভালোবাসা। মানে চ্যাটের ভালোবাসা কি, ভাষার কি আছে? চ্যাট করতে করতে ভালোবাসা হয়েছে ফেসবুকে। মানে ব্যাপারটা উল্টা হবে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু যুগান্ত সৃষ্টিকারী, ট্যালেন্টেড, দিদি নাম্বার 1 খ্যাত কাপলদের কাপল হয়ে ওঠা, তারপর লজ্জায় আঁচল দিয়ে মুখ ঢাকার মতো কিছু কার্যকলাপের চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি। তো ইন্ট্রো না করে লেংদি ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক জলদি। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3বার বিয়ে? হ্যাঁ, 3টে বিয়ে করেছে, একজনকে 3টে বিয়ে করেছে। এবং বিয়ে আর ডিভোর্সের যে একটা ওয়েব সিরিজের প্রচলন, এটা ইউটিউব এবং টলিউড দু জায়গায় সমানভাবে চলছে। টলিউডে বহু বিবাহ হচ্ছে লেবুলঙ্কার দোষে, আর ইউটিউবে বহু বিবাহ হচ্ছে ভিউজের বসে। বাবা, অসাধারণ একটি সিন দেখলাম আমরা। মানে রোমান্টিসিজমের পারদ এভারেস্টের চূড়াকে স্পর্শ করলে যেই সিনের উৎপত্তি হয় সেটা হলো এইটা। মানে বউ মুখের মধ্যে জল কুলকুচি কইরা বরের মুখের মধ্যে ফেলাইতেছে, বলতেছে আপনাদের বাড়িতে বেসিন নাই। বেসিন না থাকলে সেইটাও মাইনে নেওয়া যায়। বলছি কোমোড আছে তো। আর এই যে এই ভদ্রলোক বা এই ভাই যাই হোক, এই ছেলেটা নিজে হাত দিয়া ডিরেক্টলি কোনো কিছু খাইতে পারে না। চকলেট খাবে, নিজের বউ চকলেটটাকে নাকের মধ্যে লাগবে, তারপরে চাইটা খাবে। জুস খাইতে পারবে না ডিরেক্ট, ওর বউ মুখের মধ্যে পাইপ দিয়ে জুস ভরবে, তারপর ওর মুখে পিচকারির মতো থুতু মারবে, তারপরে খাবে। বলতেছি ভাই, ভাত রুটি এগুলা কি থালাবাটি নিয়ে খাইস নাকি তোর বউয়ের মুখের মধ্যে ছড়ায় কুত্তার মতো চাটি চেটে খাইস? আর কথা বলতেছে কিছু মনে করিস না, তোর না বিয়া হয় নাই। হিন্দিতে একটা কথা আছে, চুতিয়া কাট গায়া, তোর ওইটা হয়েছে। তোর বউ তোরে প্রপস হিসাবে ইউজ করতেছে ওর ভিডিওর। পিছন দিকে হাত দিয়ে দেখ, যদি মেরুদণ্ড বলে একটা শক্ত শক্ত জিনিস থাকে, কালকে সকালবেলা এটা কাজে যায়, রাত্রিবেলা ইনকাম করে কাজ করে বাড়িতে ফেরে, দেখবি একটা আলাদা সম্মান, বউ রেসপেক্ট করবে। তাহলে সারাদিন প্রপস বানায় মুখের মধ্যে থুতাবে। পুরুষ জাতির কলঙ্ক তোরা। ছি 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 ছি, ঘৃণা তৃষ্ণা নাই রে তোদের? ঘৃণা লাগে না? এ ওরটা মুখে নিচ্ছে, ও এরটা মুখে নিচ্ছে, মানে চকলেট। বনু লিপস্টিক শেষ হয়ে গেলে ঠোঁটের মধ্যে আলকাতরা মাইকা তোমার বরের চুমু হয়, দারুণ একটা প্রিন্ট হবে, একদম হনুমানের পোদের মতো মুখটা দেখতে লাগবে, ভিউজ আরো 2টা বেশি আসবে। না দেখো বন্ধুগণ, লিপস্টিক পরে কাউকে চুমু খাওয়া এবং কারো পরা লিপস্টিক খেয়ে ফেলা দুটোই কিন্তু একটা রোমান্টিক সিনের আন্ডারে পড়ে। বাবা ইমরান হাশমি আমাদের শিখিয়ে গেছে যে লিপস্টিক খাওয়াটাও একটা দারুণ রোমান্টিক সিনের আন্ডারে পড়ে, সেটাকে সেইভাবে ফুটিয়ে তুলতে হবে। মানে পিছনে ভিগে হোট তেরে গান বাজলো, তুমি তোমার পার্টনারের লিপস্টিক খেয়ে নিলে, একটা দারুণ রোমান্টিক সিন, মাকো মাকো প্রেম। তা না, লিপস্টিক করে সারা গায়ে চুমু খেয়ে ল্যাপটা লেপটি করে প্রিন্টেড একটা হনুমানের পোদের মতো বরের মুখ বানা দিতেছে। এই জন্য বলি, পুতুল খেলা রান্নাবাটি খেলার বয়সে বিয়া করতে লাগেন, বাল্য বিবাহ হয়ে গেছে তোমাদের। তো বন্ধুগণ, এই হলো তোমাদের দিদি নাম্বার 1 এর বুক উঁচিয়ে গর্ব করে বলা প্রাউড পারফর্মার, যে দিদির ট্যালেন্ট হচ্ছে বরকে ঝাঁটা দিয়ে পেটানো। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, কম বয়সে না, 3 ভাবে বিয়ে হয়। 1 নম্বর হচ্ছে পালাই গিয়া, 2 নম্বর হচ্ছে ধান খেতে অপ্রীতিকর ভাবে রোমান্স করতে গিয়ে ধরা পড়ার ফলে গ্রামবাসী জোর করে বিয়ে দিয়ে দেয়, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটু বেড়ে ফেকা লোকজন থাকে না, আগে রোমান্সের চরম পর্যায়ে পৌঁছে যায়, চুলকানি ওটা একটা। স্কুলে ব্যাগের মধ্যে বই পুস্তক নাই, সিঁদুরের কোটা নিয়ে চলে যায়, প্রিয়া আই লাভ ইউ, তোমার ছাড়া বাঁচবো না। এরকম 3 ভাবে বিয়ে হয়। এদেরটা কিভাবে হয়েছে দেখে নাও একটু। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফেসবুকে চ্যাট করতে করতে যেই ভালোবাসা হয় তাকে কি বলা হয় বন্ধুগণ? চ্যাটের ভালোবাসা। মানে চ্যাটের ভালোবাসা কি, ভাষার কি আছে? চ্যাট করতে করতে ভালোবাসা হয়েছে ফেসবুকে। ফেসবুকে আমফানের ঝড়ের দিন, আমফানের সময় ওরা ফেসবুকে ফান করছিল। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে
প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এ তো পুরো 5G ভালোবাসা গো। সাধারণ মানুষের পেট ক্লিয়ার করে হাঁকতেও 15 মিনিটের বেশি সময় লাগে, এটা 15 মিনিটে ভালোবাসা হয়ে গেছে। মানে 15% চার্জে ভালোবাসা বিয়া অবধি গড়ায় গেল। আর যদি 15% বেশি চার্জ থাকতো তাহলে মোবাইলের সেলফি ক্যামেরা কিছু বিরল ভিজুয়ালাইজেশনের সাক্ষী হইতে পারতো। মানে বাইরে আমফান হইতো আর মোবাইলের স্ক্রিনে ম্যাঙ্গোলস্যি। আমরা দুজনেই ইউটিউবার। এটা প্লিজ বলিস না, এটা বলিস না, এটা শেষ, মান সম্মান শেষ। বাইরে যখন আত্মীয়স্বজন জিজ্ঞেস করে কি করো বাবা, ইউটিউবার বলি না, আমি বলি আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরার কাজ করি, ক্যামেরা ধরে কথা কই, ক্যামেরাম্যান, আমি ইউটিউবার না। মানে তোদের মতো কিছু ইউটিউবাররা ইউটিউবে পটি করতে করতে ইউটিউবটারে পটিআমেরিকা.com বানায় ফেলাইছে। এবারে মানে সত্যি লজ্জা লাগে বলতে ইউটিউবার, লোকে এইভাবে দেখে, মানে গন্ধ ভরা আগা দিয়ে পচা একটা ইউটিউবার বলার সাথে সাথে। তো এখানেই শেষ নয়, এরকম আরো কাপেল আছে যে ক্ষেত্রে দেখা যায় বররা তার বউয়ের হাতে টর্চার হওয়াটাকে প্রেম বলে মনে করে। আমি জানি না এরা কোন দেশের বর, কোন দেশের ভেড়া, কোন দেশের মেরুদণ্ডহীন প্রাণী। একদম পমফ্রেট মাছের মতো নমনীয় মেরুদণ্ড, এটা টকমালি মেরুদণ্ড ভেঙে যাবে ভেড়া কথাকার। দেখানো আরেকটা ক্লিপ। মানে ব্যাপারটা উল্টা হবে। এই ক্লিপটা দিয়ে বন্ধুগণ একটা দারুণ মিম বানানো যাবে। পারফিউমের গন্ধ, বউয়ের বগলের গন্ধ। মানে এই বিরল প্রজাতির হাজবেন্ড গুলো আসে কই থেকে আমি বুঝা পাই না। মানে এরা বউয়ের কাছে সবকিছু খাইতে রাজি আছে, নাকের বষ্টি, কানের ময়লা, নাভির তুলা। ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি, আর দুজনে 2 গ্লাস স্প্রাইট নিয়ে নিয়েছি। আমি একটা বসে টেবিলে একটি গান শোনাতে চাই আপনাদের। प्यार दीवाना होता है मस्ताना होता है। বন্ধুগণ কিচ্ছু নয়, শুধুমাত্র পেছনে বসে থাকা কাকুটির মুখের দিকে একবার তাকিয়ে তার মানসিক অবস্থাটা ফিল করার চেষ্টা করো। গোফে কলপ দিয়ে দুপুরবেলা স্নান করে খিদে পেটে ডাইনিং টেবিলে বসে চোখের সামনে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্প্রাইট, স্যালাড থাকা সত্ত্বেও সেগুলোকে খাওয়া তো দূরে থাকা, টাচ পর্যন্ত করতে পারছে না। বিনিময়ে ঝিনচাক পূজাকণ্ঠী কাকিমার গলায় প্যার দিবানা হোতা হয় গান শুনতে হচ্ছে। গোফে কলপ পেটে খিদা নিয়ে নিরীহ মুখে বসে থাকা কাকুটির একবার চোখের দিকে তাকাও বন্ধুগণ। চোখে যদি জল না চলে আসে, আমার নামে একটা কুত্তা পুষো। এরকম ডোমেস্টিক টর্চারের শিকার হয়ে বর্তমানে কত বিবাহিত কাকুর পেটের খিদে আর ঘরের শান্তি যে তার ইনফ্লুয়েন্সার বউয়ের বগলের নিচে চাপা পড়ে গেছে, সেটা আর কষ্ট শোনার কেউ নেই। তো চলো বন্ধুগণ, সেই কাকুর দিকে তাকিয়ে আমরা মর্মাহত মন নিয়ে তার শোকের ভাগিদার হয়ে মাত্র 3টি সেকেন্ড মৌন ব্রত পালন করি, যাতে কাকুর কষ্ট কিছুটা হলেও লাঘব হয় এবং ঝিনচাক পূজাকণ্ঠী কাকিমার মাথাতে একটু সুবুদ্ধি হয়। 1 2 3 পরবর্তী পোস্ট। আমি বিয়ের আগে থেকে মাকে এটাই বলেছিলাম, যে ছেলে তুমি আমার জন্য খুঁজবে তার মধ্যে 3টে ক্রাইটেরিয়া থাকতে হবে। কি? ফার্স্ট অফ অল সে যেন স্মার্ট হয়, সেকেন্ডলি হচ্ছে তার সেন্স অফ হিউম্যান ব্রেনটা যেন ভালো হয়, আর 3 নম্বর হচ্ছে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তো যখন আমি ফার্স্ট ওকে দেখি এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে পেয়ে গেছে, তো আমার ভীষণই পছন্দ হয়েছে ওকে। এটা কি মানা যায় বন্ধুগণ? সত্যি কথা বলতো বন্ধু, এটা কি মানা যায়? হ্যাঁ, 3টা ক্রাইটেরিয়া বলছে। প্রথমে সায়েন্স। দেখো আমার পাইকার দাও কিন্তু সায়েন্স নিয়ে পড়ছিল, সায়েন্স নিয়ে পড়ার পরে সে এখন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, মানে গ্রিলের দোকানে ঝালাই করে। সেরকম সায়েন্স নিয়ে বললে ঠিক আছে, মানা। আর দ্বিতীয়ত বলছে সেন্স অফ হিউমার। না, ওটা নন সেন্স অফ হিউমার হবে। সেন্স অফ হিউমার থাকলে এরকম একটা ঢপের সাথে কোনোদিন আসতেন না। যেই শো এর স্টার অ্যাঙ্কার নিজেই সেন্স অফ হিউমারিন কথাবার্তা বলিয়া বিগত কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে গেছে। সেন্স অফ হিউমার আপনাদের স্ট্রং থাকলে আপনারা কোনোদিন এই ঢপের শোতে আসতেন না। যাই হোক, 2টা পয়েন্ট বাদ হয়ে গেল। এবার হচ্ছে স্মার্ট। হ্যাঁ, স্মার্ট বলা যাইতে পারে, মানে হিরো আলমকে রাত্রিবেলা জলে ভিজা রাখলে পরের দিন এইরকমই দেখতে স্মার্ট লাগবে। হিরো আলমের কথা যখন উঠলো তখন দুকলি গান হবে না আলমদা? বাহ, অসাধারণ। এবার একটু হালকা ইংলিশ বলে দেখান তো। All of men are not gentlemen. তো বন্ধুগণ, এই সকল কাপলদের পোস্টের পোস্টমর্টেম করিয়া তাদের কিছু কার্যকলাপের চুলচেরা বিশ্লেষিত আলোচনা করিয়া আমরা এই মোরাল অফ দ্য স্টোরিতে উপনীত হইতে পারি। এই ধরনের কাপলদের কপালে নিব্বা নিব্বি স্ট্যাম্প মেরা লিখে দেওয়া যায়। মানে কেউ যদি বলে নিব্বা নিব্বির সংজ্ঞা দাও, জাস্ট লুক অ্যাট দিস কাপলস। মানে ডিয়ারি মিল্ক, নেসলে কোম্পানি চকলেট বানানো বন্ধ করে দিবে এই ধরনের কাপলদের এরকম চকলেট খাওয়ার ধরন দেখলে। মানে এরকম লালা মিশ্রিত চকলেট খাওয়ার পর ওরা যখন ফুড ব্লগ করে বলে চিকেন লেগ পিস খাচ্ছি, বন্ধুগণ তোমাদের জিভে জল আসবে। জিভে জল আসে না, জিভে জল আসে না, ঠোঁটে গালি আসে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা জানিও। আর এরকম কাপলদের কপাল চাপড়ানির ভিডিও আরো দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও যে আরো বানাবো। প্রচুর কাপল রয়েছে। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর হ্যাঁ, কাউকে পার্সোনালি হেড দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়নি, টোটালি মজা পারপাসে বানানো হয়েছে। কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, হাসো, মজা নাও, হালকা মইতে শুয়ে পড়ো। টাটা। प्यार दीवाना होता है।